হাই, তো আমরা ইন্টিগ্রেশন করছিলাম। ইন্টিগ্রেশনে আজকে আমরা এটা হলো 6 নম্বর লেকচার হবে। আজকে আমরা করব ইন্টিগ্রেশন বাই পার্টস। তো এটা হলো তোমার এনসিইআরটি এক্সারসাইজ নাম্বার 7.6। আমরা আগে করেছিলাম 7.4, মাঝখানে 7.5টা 7.6 এ পরে করব, কারণ আমার হিসাবে এটা আগে করলে বেস্ট হবে। ঠিক আছে, তো এটা আগে করে নি। কিভাবে করবে দেখো, এটা ইন্টিগ্রেশন বাই পার্টস। তো এটা পুরোপুরি ফর্মুলা ডিপেন্ডেন্ট। তো ফার্স্ট ফর্মুলাটা দেখে নাও কি হবে। ইন্টিগ্রেশন u into b dx equal to u integration v dx minus integration d dx of u into integration v dx into dx। তো ফর্মুলা লক্ষ্য করো, যদি দুইটা ফাংশনের প্রোডাক্ট থাকে তখন আসবে ইন্টিগ্রেশন বাই পার্টস। দুইটা ফাংশনের যদি প্রোডাক্ট থাকে তখনই এই ফর্মুলা আসবে। দুইটা ফাংশন বলতে কিভাবে, যেমন সাপোজ x cos x dx, এখানে দুইটা ফাংশন, ঠিক আছে, দুইটা আলাদা ফর্মুলা জানো কিন্তু একসাথে কোনো ফর্মুলা জানো না। সাপোজ ইন্টিগ্রেশন tan ইনভার্স x, সাপোজ x tan ইনভার্স x dx এরকম আসলো, বা ইন্টিগ্রেশন x log x dx, অনেক রকম থাকতে পারে। ঠিক আছে, তো এরকম যদি দুইটা ফাংশন যদি প্রোডাক্ট হিসেবে থাকে, ইনটু হিসেবে থাকে, তখন কি আসবে, ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলাটা আসবে। ফর্মুলা একটু লম্বা, একটু দেখে নাও কি করতে হবে। ফার্স্ট দুইটা থেকে যেকোনো একটা ইউ, যেকোনো একটা না, ইউ ধরার প্রসেস আমি দেখিয়ে দেব। ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে ইউটাকে যেভাবে কোনো কিছু করতে হবে না, শুধু ভিটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সেকেন্ড পার্টে দেখো, ইউটার ডেরিভেটিভ আর ভিটার কি ইন্টিগ্রেশন, এই যে রেজাল্ট আসবে পুরোটার আবার কি করতে হবে, তোমার x এর এক্সপেক্টে আবার ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে এলো তোমার প্রোডাক্টের ফর্মুলাটা। এবার কাকে ইউ ধরবে কাকে ভি ধরবে, এর ভিতরে তোমার একটা রুল অ্যাপ্লাই করতে পারো, তবে এটা সবসময় হয় কোনো কথা নেই, তবে ম্যাক্সিমাম টাইম হয়ে যাবে। কিভাবে দেখো, আমরা এটা চিন্তা করি লিয়েট ফর্ম, LIATE, L মানে হলো লগারিদম, L মানে হলো লগারিদম, I মানে হলো ইনভার্স ট্রিগোনোমেট্রি, A মানে হলো অ্যালজেব্রা, T মানে হলো ট্রিগোনোমেট্রি, T মানে হলো ট্রিগোনোমেট্রি, E মানে হলো এক্সপোনেনশিয়াল, এবার দেখো কোনটা কেমন। লগারিদম তোমরা জানো অলরেডি, লগারিদম log x স্কয়ার, log থাকলে এটা লগারিদম ফাংশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট যদি অঙ্কের ভিতরে যদি এরকম থাকে, সাপোজ x log x dx, তো আমার রুল অনুসারে কি আগে আসলো, লগারিদম। ঠিক আছে, রুল অনুসারে কিন্তু আগে কে log আগে, তাহলে এখানে কাকে ইউ ধরতে হবে, তোমার log কে ইউ ধরতে হবে। ঠিক আছে, ফার্স্ট তাহলে লগারিদম, সেকেন্ড কে ইনভার্স ট্রিগোনোমেট্রি। ইনভার্স ট্রিগোনোমেট্রি কেমন, tan ইনভার্স x, sin ইনভার্স x, cos ইনভার্স x, cosec ইনভার্স x, এগুলো কি ইনভার্স ট্রিগোনোমেট্রি। অ্যালজেব্রা x স্কয়ার, যে বাকি যাই থাকে, যেমন 2 3 4 কনস্ট্যান্ট অ্যালজেব্রার মধ্যে আসবে। ট্রিগোনোমেট্রি মানে কি, sin x, cos x, tan x, sin x, cos x, tan x, cot x, এটা হলো sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x, cosec ইনভার্স, এগুলো আসবে ইনভার্স ট্রিগোনোমেট্রি। আর ট্রিগোনোমেট্রি কত আসবে, sin x, cos x, tan x, এগুলো আসবে ট্রিগোনোমেট্রি। এক্সপোনেনশিয়াল এরকম e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, এরকম টাইপের যদি থাকে তখন এগুলো আসবে এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, এবার লক্ষ্য করো, তাহলে ইউ ধরা প্রসেসটা ইজি হয়ে গেল। যদি log আগে থাকে, লগটা হবে ইউ, যেমন এখানে এটা কি লগারিদম ফাংশন, আর x টা কি, x টা হলো অ্যালজেব্রা, কারণ আমরা জানি x স্কয়ার, x কিউব, a b বা কনস্ট্যান্ট 2 3 4 সবগুলো কিসের মধ্যে আসে, অ্যালজেব্রার মধ্যে আসে। তাহলে এটা হবে u, এটা হবে v। তাহলে u v ধরতে গেলে এই প্রসেসটা সবসময় ফলো করবে, তাহলে ইজিলি অঙ্ক হয়ে যাবে। তাহলে অঙ্ক করো।
এক্সারসাইজ 7.6 এর 1 নাম্বার ইন্টিগ্রেশন x sin x dx। এবার লক্ষ্য করো এখানে u কাকে ধরবে v কাকে ধরবে, ফলো করো নিয়মটা। x মানে কি, x হলো তোমার অ্যালজেব্রা, আর sin x কি, sin x হলো ট্রিগোনোমেট্রি। তো আমরা যে ফর্মুলাটা ছিল a আগে আসে আর ট্রিগোনোমেট্রি কবে, মানে ট্রিগোনোমেট্রি এর পরে আসে। তাহলে দেখো যে আমরা লিখে ফর্ম ছিল l i a t e, তাহলে a আগে আসে এরপর আসে ট্রিগোনোমেট্রি। তাহলে u কি হবে এখানে, u বলতে কে x আর v বলতে কত sin x। তাহলে ফর্মুলা ইউজ করো, তাহলে x ইন্টিগ্রেশন sin x dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d dx of x ইনটু ইন্টিগ্রেশন sin x, মানে এই ইন্টিগ্রেশন এর সেম থাকবে, পুরোটা একটা সেকেন্ড ব্র্যাকেট আর একটা dx। আমরা জানি sin x ইন্টিগ্রেশন কত মাইনাস cos x। এবার দেখো d dx of x, x এর ডেরিভেটিভ কত 1, sin x এর ডেরিভেটিভ কত মাইনাস cos x, আর থাকবে কত একটা dx থাকবে। তাহলে মাইনাস x cos x মাইনাস এ মাইনাস এ প্লাস ইন্টিগ্রেশন cos x dx। ইচ্ছা হলে এখানে c1 দিতে পারো, আমরা একবারে দেব লাস্টে c1 c টা একবারে দেব, কনস্ট্যান্ট একসাথে দেব, একবার লাস্টে দেব। তাহলে মাইনাস x cos x প্লাস cos x এর ইন্টিগ্রেশন কত, আমরা জানি cos x ইন্টিগ্রেশন তো sin x প্লাস c। তো এগুলো প্রথম অঙ্ক, একদম ইজি অঙ্ক, যদি ফর্মুলা ইউজ করতে পারো ub, আর তোমার বুঝতে হবে u কাকে ধরবে v কাকে ধরবে। তো সেকেন্ড দেখো 7 নাম্বারটা ইন্টিগ্রেশন x sin inverse x dx, ইন্টিগ্রেশন x sin inverse x dx। তো লক্ষ্য করো আমরা ফর্মটা কি ছিল লিয়েট, ঠিক আছে। তো x কি, x হলো এখানে অ্যালজেব্রা, আর sin inverse x কি ইনভার্স ট্রিগোনোমেট্রি। তো যেহেতু ইনভার্সটা আগে তাহলে এটা u, এটা কত v, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইন্টিগ্রেশন তাহলে এরকম হবে u মানে sin inverse x, v মানে x dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d dx of sin inverse x into integration x dx into dx। ফর্মুলা ইউজ করো, x ইন্টিগ্রেশন কত x স্কয়ার বাই 2, আমরা জানি x dx, x এর পাওয়ার কত এখানে 1, এই ইন্টিগ্রেশন কি হয় পাওয়ার একবারে, তার মানে কত x স্কয়ার বাই 2। sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত 1 বাই root over 1 minus x square, আর এখানে x এর ডেরিভেটিভ কত, আর x ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 dx, ঠিক আছে। x স্কয়ার বাই 2 sin ইনভার্স x হাফ টা বের করে দাও, এখানে x স্কয়ার বাই root over 1 minus x square dx মনে আছে, ঠিক আছে। এরপর দেখুন x স্কয়ার বাই 2। এবার লক্ষ্য করো এখানে দেখো x এর পাওয়ার কত 2, উপরে কত পাওয়ার 2। যদি উপরের নিচে পাওয়ার সেম থাকে তো খেয়াল রাখবে যে নিচেরটার মতো উপরেরটা বানাতে হবে, যদি উপরে নিচে পাওয়ার সেম থাকে x এর। তাহলে নিচেরটার মতো বানাও, তাহলে 1 মাইনাস x স্কয়ার, তো লক্ষ্য করো যদি ব্র্যাকেটটা উঠিয়ে দাও -1 প্লাস x স্কয়ার, -1 প্লাস 1 এ ক্যান্সেল, থাকবে কত শুধু x স্কয়ার, এখানে কত ছিল x স্কয়ারই ছিল। এবার পার্ট পার্ট করে দাও, প্রথমটা কত হবে 1 বাই root over 1 minus x square dx
আর এই মাইনাসে কত হবে প্লাস। লক্ষ্য করো এটা একটা সেম মানে এরকম x বাই রুট এক্স যদি এরকম থাকলে কি হয় রুট এক্স হয় সবাই জানে। তাহলে এটা ক্যান্সেল করলে একবার লিখলে এরকম হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। এবার ফর্মুলা ইউজ করো, এটার জন্য একটা ফর্মুলা, এই ফর্মুলা কি ছিল dx বাই রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার। এই ফর্মুলা কি sin ইনভার্স x বাই a প্লাস c। আর দ্বিতীয়টার ফর্মুলা s স্কয়ার মাইনাস x স্কয়ার dx। সেকেন্ড পার্টের জন্য s স্কয়ার মাইনাস x স্কয়ার। এটার কোনো ডিফারেন্স কি, এটা নিচে আর এটা কি উপরে। এটা ফর্মুলা কি ছিল x বাই 2 ইনটু রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস s স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস c। তাহলে এটা ফর্মুলা এখানে ইউজ করো। তাহলে x স্কয়ার বাই 2 sin ইনভার্স x মাইনাস হাফ, এখানে a বলতে কত 1, এখানে a বলতে কত 1, তাহলে এখানে ফর্মুলা বলতে a জায়গায় কত হবে 1 হবে। তাহলে sin ইনভার্স x বাই 1 মানে তো x ই হবে প্লাস হাফ। এই ফর্মুলা ইউজ করো, এখন x জায়গায় কত 1 ই, এই ফর্মুলা ইউজ করো। তাহলে x বাই 2 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস s স্কয়ার মানে 1 স্কয়ার বাই 2 sin ইনভার্স x প্লাস c। sin ইনভার্স গুলো একসাথে করো, তাহলে x স্কয়ার বাই 2 মাইনাস হাফ আর এটা কত প্লাস 1 বাই 4 into sin inverse x plus x by 4 root over of 1 minus x square plus c। sin inverse গুলো একসাথে করলাম, তিনটা sin inverse পার্ট এগুলো একসাথে করলাম আর বাকি পার্টটা আলাদা প্লাস c। এখান থেকে এলসিএম করো, তারপর কত এখানে x স্কয়ার থাকবে, এখানে থাকবে -2, এখানে থাকবে +1 -1 by 2x square minus 1 by 4, এখানে 4 2x square minus 2 plus 1 ঠিক আছে into sin inverse x plus x by 4 1 minus x square plus 6। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বোর্ডেও আসতে পারে বা বিভিন্ন এক্সামও আসতে পারে। 11 নম্বর ইন্টিগ্রেশন x cos inverse x by root over 1 minus x square dx। তো এটাকে ডাইরেক্ট ইউবি না করে, এটাকে আগে ডাইরেক্ট ইউবি না করে এটাকে সাবস্টিটিউট করে আমরা যে আগে মেথডগুলো করলাম কিভাবে করব দেখুন। পুট cos inverse x equal to z। cos inverse x এর রেট কত -1 by root over of 1 minus x square equal to dz by dx। dx এর মান লিখলে কত dx by 1 minus x square minus dz। dx by root over of 1 minus x square এর ভ্যালু কত minus dz। এখান থেকে x এর ভ্যালু এখান থেকে বের করো না, x ইকুয়াল কত হবে এখান থেকে x ইকুয়াল হবে cos z। সবগুলো হলো পুট করো, x এর ভ্যালু কত এখান থেকে x এর ভ্যালু দাও, cos ইনভার্স x এর ভ্যালু z হলো, x এর ভ্যালু cos ইনভার্স z হলো, তাহলে এরকম হবে cos z cos ইনভার্স x আমরা কত ধরলাম z dx বাই রুট ওভার অফ 1 মানে x এর ভ্যালু কত মাইনাস dz, বসাও মাইনাস dz ঠিক আছে। মাইনাস z cos z dz। এবার আসো তো প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট হিসেবে আসে। এবার ইউবি করে নাও, আমরা জানি ট্রিগোনোমেট্রি কি আসে পরে আসে, আগে কি আসে অ্যালজেব্রা আসে, তাহলে করে নাও। মাইনাস z ইন্টিগ্রেশন
cos z dz minus integration d dz of z integration cos z dz whole integral dz minus z sin z d dz of z মানে 1 cos z ইন্টিগ্রেশন কত sin z dz এখানে কত মাইনাস z sin z মাইনাস হচ্ছে প্লাস হবে কারণ sin z এর ইন্টিগ্রেশন কত মাইনাস cos z cos z প্লাস c z এর উপর করে দাও এখানে z এর বলে কত z এর বলে হবে এটা আছে x cos z না cos মানে আমরা জানি cos মানে বেস বাই হাইপোটেনিয়াস তাহলে এখান থেকে আমার হাইটটা আসবে √1 - x স্কয়ার ঠিক আছে z এর মান কত z এর মান হলো cos ইনভার্স x তো sin z কত হবে এখান থেকে sin z আমরা জানি sin z মানে কত হাইট বাই হাইপোটেনিয়াস sin z এর ভ্যালু হবে √1 - x স্কয়ার প্লাস cos z এর ভ্যালু কত cos z এর ভ্যালু কত x প্লাস নেক্সট দেখো 17 নাম্বার integration x e to the power x by 1 plus x whole square dx এটাও ইম্পর্টেন্ট অঙ্ক কি করতে হবে দেখুন এটা করার আগে ফর্মুলা দিয়েছি দেখুন যদি এমন থাকে integration e to the power x fx plus f dash x dx কেমন ফর্মুলাটা ইকুয়েশন থাকবে আর এই পার্টটা কি থাকবে প্রথমটার ডেরিভেটিভ দ্বিতীয় পার্টে থাকবে যদি প্রথমটার ডেরিভেটিভ দ্বিতীয় পার্টে থাকে রেজাল্ট হবে e to r x into fx plus c কথা লক্ষ্য e to r x থাকতে লাগবে আর এখানে যা থাকবে তার ডেরিভেটিভ এই পার্টে থাকতে লাগবে তাহলে রেজাল্ট হবে এরকম এটা করে গেলে এবার সাধারণ ইকুয়েশন তো আছে এই x টাকে লেখো 1 plus x minus 1 লিখতে পারো 1 1 ক্যান্সেল করে দাও আবার x চলে আসবে ঠিক আছে এবার আলাদা করে দাও 1 plus x by 1 plus x whole square minus 1 by 1 plus x whole square into dx তাহলে a পার্টটা by a পার্টটা minus 1 by a পার্টটা e to the power x এটা থাকবে 1 by 1 plus x whole square minus 1 by 1 plus x বুঝতে থাকবে এটা তো ক্যান্সেল একটা 1 by 1 plus x minus 1 by 1 plus x whole square dx ঠিক আছে এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি কি e to r x into এটা ডেরিভেটিভ লেখা থাকে প্রথমে ডেরিভেটিভ কত d dx ও 1 by 1 plus x এর ডেরিভেটিভ কত আমরা জানি 1 by x এর ডেরিভেটিভ কত হয় minus 1 by x স্কয়ার দেওয়ার x চিন্তা করো ডেরিভেটিভ কত হবে minus 1 by x স্কয়ার আর ডেরিভেটিভ কত 1 এ আসবে 1 plus x এর ডেরিভেটিভ 1 আসবে ঠিক এটা মনে x চিন্তা করো তাহলে 1 by x ডেরিভেটিভ কত minus 1 by x স্কয়ার তার মানে কি এটা ডেরিভেটিভ এটা এক্সিস্ট করে এই ফর্মুলা ইউজ করে পাবে e to r x into প্রথমটা 1 by 1 plus x আর c তাহলে e to the r x এটা ডেরিভেটিভ এটা থাকে লক্ষ্য করো এটা ডেরিভেটিভ কত এটা যদি এটা ডেরিভেটিভ এটা থাকে তাহলে কত হয় e to r x into প্রথমটা e to r x into প্রথমটা plus c এটা বের তো next 18 number e to the power x 1 plus sin x
by 1 plus cos x dx trigonometry use করো e to power x 1 plus sin x এর ফর্মুলা কো 2 sin x by 2 cos x by 2 আর 1 plus cos x এর ফর্মুলা 2 cos square x by 2 trigonometry ফর্মুলা sin x এর ফর্মুলা আর এখানে 1 plus cos x এর ফর্মুলা তো ডিভাইড করে দাও প্রথম এই পার্টটা বাই এই পার্টটা 1 by 2 cos square x by 2 আর এখানে কি থাকবে একটা cos ক্যান্সেল হবে একটা 2 ক্যান্সেল হবে তাহলে sin x by 2 by cos x by 2 dx इंटीग्रेशन टू द पावर x sin by cos মানে আমরা কত জানি 10x by 2 এটা আগে লিখি 10x by 2 প্লাস এখানে হাফ আমরা জানি 1 by cos স্কয়ার মানে কত sec স্কয়ার dx লক্ষ্য করো এই ফর্মুলা চলে আসলো কারণ 10x by 2 এর কত sec স্কয়ার x by 2 into half ddx of 10x by 2 আমরা জানি ddx of 10x মানে কত sec স্কয়ার x যেহেতু এখানে বাই একটা 2 আছে এটাতে ডিভাইড করতে হবে বাই 2 তাহলে যে কনস্ট্যান্ট থাকে এটা ডিভাইড করতে হবে তাহলে বাই 2 ঠিক আছে স্যার ডিভাইড ইনটু করতে হবে ডেরিভেটিভ তো ডেরিভেটিভ শুনে ইনটু করতে হবে ইনটু এটা হাফ ইনটু করতে হবে কারণ এটা কনস্ট্যান্ট কত x by 2 তাহলে বাই 2 এটা ইনটু করতে হবে ঠিক তো তো কি আছে দেখো e to x ইনটু এটা ডেরিভেটিভ এটা তার রেজাল্ট কত হবে e to x ইনটু প্রথমটা প্লাস c ঠিক আছে